আল্লাহ তৌফিক দেন, যার দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো আসল দোয়া। যে বিষয়ে দোয়া চাওয়া হইল ওই বিষয়ে উল্লেখ করে বলতে হবে। চাচা অসুস্থ, দোয়া করেন। কেউ বলল আমিন, দোয়া কি করা হয়ে গেল? না, বলতে হবে আল্লাহ সুস্থ করে দেন। এই কথা মুখ দিয়ে বলতে হবে, তাহলে তার জন্য সুস্থতা কামনা করা হইল, দোয়া করা হইল। এই ক্ষেত্রে আমরা অনেক অচেতন, বেখেয়াল। চাচা পরীক্ষা যেতেছি, পরীক্ষা আজকে আছে, দোয়া করে আমিন। কেউ বলল, দোয়া হয়ে গেল? না, কি বলতে হবে? আল্লাহ তোমাকে পরীক্ষায় সফলতা দান করেন, কামিয়াব করেন। এটা হলো দোয়া। আমরা দোয়া করি না, শুধু আমিন বলি। এটা সহি তরিকা না, সহি আমল না। এখন থেকে আমরা যেন আমলটা বদলাই। কে দোয়া চাইলে যে বিষয়ে জন্য চাইছে বিষয়টা উল্লেখ করে তার জন্য আল্লাহর কাছে বলি। পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। দ্বিতীয় বিষয়, সুন্নত আমল হইল যেখানে ফরজ পড়া হয় সেখানে সুন্নত না পড়া, জায়গা পরিবর্তন করে অন্যত্র দাঁড়ায়া সুন্নত পড়া। যেমন এশার না 4 রাকাত ফরজ পড়ছি জামাতের সাথে, আবার সুন্নত ওই জায়গাতেই পড়ছি, বেতেরও ওই জায়গাতেই পড়ছি। উচিত ছিল একটু পরিবর্তন করা, সম্ভব হইলে আগে অথবা পিছিয়ে সম্ভব হইলে, না হলে ডানে বামে, একান্ত না হলেও একে অপরের জায়গায় দাঁড়াই, একটু পরিবর্তন করে দাঁড়াই। ভাই তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোমার জায়গায় দাঁড়াই। এরকম জায়গা বদলায় দাঁড়ানো হলো সুন্নত তরিকা। কিন্তু আমাদের জীবন থেকে এই সুন্নতটা হারায় গেছে। অনেক সুন্নত হারাইছে, এটাও হারায় গেছে। আমরা ওই এক জায়গার দ্বারা সব শেষ করি। সুন্নত, ওয়াজিব, বেতের, আবার নফল, এইসবই এক জায়গা দ্বারাই শেষ করি। এটা সুন্নতের খেলাফ আমল। আমরা সকলেই যদি ফিকির রাখি, চেষ্টা করি, তাহলে সুন্নত মোতাবেক আমল করা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। এই জানলাম, এখন থেকে চর্চা করি। ভাই চলো আমার জায়গায় তুমি আসো। এই ফাঁকা থাকে পিছনে নাড়াচাড়া দিয়ে গেলাম গা, না থাকে আমার জায়গা তুমি দাঁড়াও, তোমার জায়গা আমি দাঁড়াই। এইভাবে জায়গা বদলায় দাঁড়ানো সুন্নত। এই আমলটা আমরা করতে রাজি আছি? কে কে করতে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান, কবুল করুন। মাশাআল্লাহ। নামান। তৃতীয় কথা, একটা আমল আছে, সেটা হইল এই, আমরা বেতের নামাজ পড়ছি। বেতের নামাজের পরে 3 বার একটা দোয়া পড়া সুন্নত। দোয়া করা কি? সুবহানাল মালিকিল কুদ্দুস। সবাই বলি সুবহানাল মালিকিল কুদ্দুস। পুরুষের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য। প্রথম 2 বার স্বাভাবিক বলা, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। তৃতীয়বারে একটু কুদ্দুস লম্বা করে বলা, সুবহানাল মালিকিল কুদ্দুস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমলটা করতেন। নবীর আমল বেশি ভালো না আমারটা বেশি ভালো? তাহলে এই আমলটা আমি করব, নবীর তরিকায় করব। কে কে রাজি আছে? ভেতরে পরে 3 বার এই দোয়াটা পড়ব। কি দোয়াটা? সুবহানাল মালিকিল কুদ্দুস। কার জন্য এটা? নারী পুরুষ সবার জন্য। বেতের যে পড়বে তার জন্য। কথা বুঝে আসছে ভাই? কে কে বুঝছেন? কে কে বুঝছেন? আল্লাহ পাক সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। আরেকটা আমল আছে, আমলটাকে খেয়াল করে শুনি, এদিকে খেয়াল করি। আমলটা হলো এই, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়। আমরা পড়ি। দোয়ায়ে কুনুতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, এবং দোয়া কুনুত শেষ করে রুকুতে যাওয়ার আগে একবার দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। এই আমলটা হয়তো আমাদের জীবনের অনেকের মধ্যেই নাই। ভিতরে দোয়া কুনুতের আগে কি পড়া? বিসমিল্লাহির রহমানির রহিম বলা।
সম্ভব না অসম্ভব? ভিতরে শেষ করে এই দোয়া করে শেষ করে দুরূদ শরীফ যেটা আপনি পারেন, ছোট হইতে পারে, সমস্যা নাই। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলে দুরূদ শরীফ না, এটা বর্ণিত দুরূদ না, এটা বাদ দিয়া ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু হইলেও হবে। আচ্ছা ভাই, এই কাজটাও কার জন্য? সবার জন্য। বেতের যারা পড়বে তাদের জন্য, নারী পুরুষ ছোট বড় সবার জন্য। আচ্ছা, আমরা কি ইচ্ছা করলে এই আমলটা করতে পারি? কে কে করতে রাজি আছি? কবে থেকে করব? কই, আস্তে বেতের হয়ে গেছে, উচিত ছিল আজ থেকেই করা, আগামীকাল বেতের থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কিন্তু মনে থাকবে না, দীর্ঘদিনের অভ্যাস উল্টা, অভ্যাস যেহেতু নাই মনে থাকবে না, কি করা? তাই এখন বেতের আগে চর্চা করা, যে ভাই এই আমলটা কিন্তু করতে হবে, একে অপরের সাথে কথা বলা, 1-2 দিন আমল জন্য চর্চা করলে মনে হয়ে যাবে। হ্যাঁ, অথবা সাথীকে বলে, ভাই তুমি মনে করে দিও তোমার আজকে এতে আমি এটা পড়বো। বাড়ি থেকে বাড়িয়ালিকে বলা, তুমি কিন্তু এটা পড়তে হবে। এরকম 1-2 দিন চর্চা করলে ইনশাআল্লাহ তাআলা মনেও হবে, আমলেও আসবে। কথার কথা, একদিন পড়ছেন মনে নাই, পরের দিন আবার ঠিক করবেন, বলে সেদিনও মনে নেই। তাহলে একটা চিকিৎসা আছে। চিকিৎসা কি? আপনার এই মনে থাকার জন্য চিকিৎসা হইল এই, আপনি বিতের নেওয়া দ্বিতীয়বার আরেকবার পড়েন, মনে যখন নাই যা এবার মনে করে পড়বো, এইখানে ওইখানে দোয়া করতেন, আগে দোয়া পড়ে শেষ করেন, দেখবেন যে এবার মনে থাকবো। কারণ নফস চিন্তা করে, বাবা ভোলায় যদি দেয় তা আবার নামাজ পড়বে, এটা তো বেশি বিপদ, তার চেয়ে মনেই করায় দেয় কম বিপদ। হযরতে মুআবিয়া সাহাবী রাসূল ঘুমাইয়াছিলেন, আসরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, ওই দিন ঘুম গভীর, টের পাচ্ছেন না, কোনো কারণে ঘুম ভাঙ্গে নাই, জামাত খতম হয়ে গেছে। উনি ঘুম থেকে উঠছেন, জামাত শেষ, মনে খুব দুঃখ, নামাজ পড়ছেন, খুব কান্নাকাটি করছেন অনেক বেশি। পরের দিন আবার শুয়ে আছেন, জামাতের সময় হওয়ার আগেই পা টিপতেছে একজন আইসা, হুজুর উঠেন নামাজ। আরে আমি তো একা করে শুয়েছি, কেউ তো সাথে নেই, তুমি কেরা? বলে আমি শয়তান, ইবলিস। বলে কেউ কি? ইবলিস কি ভালো কাজের লেগে জাগায়? বলে হ। কেন? তোর কাজ তো দুষ্টমি করা, খারাপ কাজের আহ্বান, তুই কেন জাগাইলি আমারে? বলে গতকাল আপনি জামাত না পাওয়ার কারণে নামাজ পড়ছেন এবং যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া 25 গুণ মর্যাদা বাড়াই দিয়েছে। আজকে যদি এই অবস্থা হয় বা কান্নাকাটি করে আরো বাড়বে, এই জন্য আর বাড়তে দিলাম না, উঠাই দিলাম। ইবলিসও আপনাকে নেক কাজে জাগায়, নফসও নেক কাজে জাগাবে। যখন দ্বিতীয়বার পড়ে ফেলবেন নামাজ, তো নফসের কাছে নামাজ সবচেয়ে কঠিন কাজ। পরের দিন চিন্তা করে, বাবারে দ্বিতীয়বার পড়তে হয়, দরকার নাই, আজকে মনে করে এই দিই। ও আপনাকে ভোলাবে না। এভাবে 1-2 দিন করলেই মনে আসবে। ইনশাআল্লাহ পারবেন তো? কে কে পারবেন? মনে করেন মসজিদে ঢুকলেন, ডান পায়ে ঢোকা সুন্নত না বাম পায়ে? আপনি বাম পায়ে ঢুকছেন, মনে নাই, হইতে পারে না এরকম। কি করবেন? বেরিয়ে যান, গিয়া ফিরে আবার ডান পায়ে আসেন। ওইটা হলো চিকিৎসা। পরের সময় আবার মনে থাকবে। ওই সময় যদি আজকে গেছে, আয়া পড়ছি যা, পরের বক্ত মনে থাকবে না। আর যখনই বের হয়ে গিয়ে ফিরে আসবেন, তখন কি হবে? মনে থাকবে, চিকিৎসা হয়ে গেল যে না রে, এটা তো উল্টা করা যাবে না, একবার না কষ্ট করছি, কয়বার কষ্ট করবো, বারবারই খালি বিজায়া আমু, দরকার নাই, একবারে ঠিক হয়ে যাবে। তখন নফস আপনাকে ভোলাবে না, ধোঁকা দেবে না, আপনি মনে করে আমল করতে পারবেন। এরকমই যে কোনো কাজের মধ্যে শয়তান আক্রমণ করে, নফস ধোঁকা দিয়ে দেয়, ওইটা আপনি এভাবে করবেন, ফিরা করবেন, দেখবেন না রে বাবা, একবার কোথায় ভালো আছে, বারবার করাবো না ওর দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়ের দিয়ে দেন। বেশ কয়েকটা আমলের কথা হইল, ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে আমরা চিন্তা করব। তো কে করব? আল্লাহ পাক তৌফিক দেন। আমার ভাই, একটা মশহুর মাকুলা আছে, মাশায়েখ বলেন, কেউ কেউ হাদিসে বলছেন, সেটা কি? আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের জাল। তার মানে জাল দিয়ে মানুষ মাছ মারে, শিকার করে। ঠিক এই মহিলাদের দ্বারা কি করে শয়তান পুরুষদেরকে আক্রান্ত করে, বিভ্রান্ত করে। এটা সহজ, কারণ মহিলারা তাদের মতো করে চলে, ইলম খুব থাকে না, আলেমের সোহবতে যাইতে পারে না, পুরুষের মতো খোলাখুলি কোনো বুজুর্গের দরবারে যাইতে পারে না। আর তার একটা সীমিত বুঝ থাকে, ইলম থাকে না। শয়তানের খুব সুন্দর করে ধোঁকা দেয় এবং তার মন মেজাজ বিকৃত করে ফেলে। সে বিভিন্ন আঁকা বাঁকা কাজ করার জন্য জিদ ধরে। স্বামী বাধ্য হয়ে সংসার নষ্ট, বাচ্চা না খাওয়ার আগে, বাচ্চা পালতেছে না, অশান্তি, যা ঠিক আছে করুক। তাহলে স্বামী তাকে করার সুযোগ দেয়, অথবা তার কথায় স্বামী এই উল্টাপাল্টা কাজকর্ম করে। কথার কথা, মহিলা জিদ্দ হয়েছে, মায়ের থাকলে আমি সংসারে থাকুন না। অনেক দুষ্ট মেয়েরা এরকম করে, আল্লাহ হেদায়েত দিক সবাই। এখন এই বেচারা পারেই না কোলাইতে। এখন যদি এর কথায় মারে বাইর থেকে বের করে দেয়, তাহলে ক্ষতিটা কার হবে? মার হবে না, ছেলের হবে? ছেলের হবে। সে অন্যায় করলো, মাকে বের করে দিল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইল, সে তো বদ্ধর তলে পড়ে গেল, লানতের মধ্যে পড়ে গেল। কিন্তু কারণটা কি? কারণ হইল মহিলা। মহিলা সে শয়তানের জাল এনে দিয়ে এই কাজটা করাইছে, ছেলেটাকে জাহান্নামী বানাইছে। এরকম বিভিন্নভাবে শয়তান মহিলাদের দিয়ে পুরুষকে আক্রান্ত করে, ধোঁকা দিয়ে দেয়। ও মহিলাও বোঝে না যে আমি কি হইলাম, আমি যে ব্যবহৃত হইলাম শয়তানের হাতে, এই বুঝ তার কাছে থাকে না। বরং মনে করে ঠিক করছি, ভালোই করছি, আমার সুবিধা অসুবিধা আছে, আমার স্বাধীনতা আছে, আমি স্বাধীনতা কেন ভোগ করব না। উল্টা চিন্তা চেতনা তার ভিতরে কাজ করে। এইভাবে পুরুষদেরকে বিভিন্ন হারাম কাজে লিপ্ত করে। আমার চাহিদা এইটা দিতে হবে, অমুকের ঘরে খাট আছে দামি, তোর করে কেন নাই? আমি সব বুঝি না, তুই চুরি করবো না, করতে পারবো, আমার দিতে হবে। একদিন দুই দিন ঝগড়া ঝাঁচি, রাত্রেবেলা ঘুমাইতে দেয় না, সকালে গিয়ে বেচারা কাজ করতে পারে না। কি বিপদ! সে কোনো আল্লাহ আল্লাহর পরামর্শ না নিয়া ওই বিবির কথায় আক্রান্ত হয়ে সে খারাপ পথ চিন্তা করে, কিভাবে খাতটা আনা যায়। আচ্ছা আচ্ছা, সুদের লোন নিয়ে নেই, চলো তো খাট দিয়ে ঝগড়া বন্ধ করি, এই চিন্তা করে। অথবা 2 নম্বর কাজ করি, চলো হারাম ইনকাম করি, এইভাবে সে চিন্তা করে। সে যদি কোনো আল্লাহওয়ালার মাশওয়ারা নিত, আমি এই ব্যাপারে আসি, এইরকম বিপদে আছি, কি করা যায়, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতো মাশওয়ারা অনুযায়ী, তাহলে পথ খুলতো। কিন্তু সে তা করে না, বুঝে না, নিজের রায়কে প্রাধান্য দিয়ে দেয়। যার কারণে হারাম পথে ইনকাম কইরা, সুদ দুষ নিয়া, অথবা ওই সুদের লোন নিয়া খাট কেনা দেয়, যা ঝগড়া বন্ধ করলাম। আচ্ছা, একটা দিলে কি চাহিদা বন্ধ হয়ে গেল? না আবার আরেকটা চাইব? চাহিদা কি জীবনে একটাই? আরেকটা চাইব। সুখোজ দিস, আলমারি দাও, আলমারি দিস, একটা দামি ফ্রিজ দাও, একটা বেটা চাইতেই থাকবে, তখন সে বিভ্রান্ত হয়ে যাবে। এখন এই ইবলিস শয়তান মা বোনদের দ্বারা এইভাবে আক্রান্ত করে পুরুষদেরকে শিকার করে। তাই বলা হয়েছে আন-নিসাউ হাবাইলুশ শাইতান। মা বোনরা, আপনারা শুনছেন, ছাত্রী এবং গার্জিয়ানরা, এই কথাটাকে আপনারা অবাস্তব করে দেখাবেন। যারা মাদ্রাসায় পড়তেছেন, ইলমে দ্বীন শিখতেছেন, আপনারা এমন প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এরকম লাঞ্ছনার কথা শুনে থাকবো কেন, আমরা শয়তানের জাল হব না, আমরা পুরুষদের গুনাহে আক্রান্ত করব না, বরং আমরা এটাকে প্রমাণিত করব যে আমরা শয়তানের জাল না। ইলম শিখবো, আমল করব,
এবং সহি আমল করে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমার স্বামীকেও বাঁচাবো, অবশ্য সবাইকে বাঁচাবো। হাকিমুল উম্মত রহমতুল্লাহর মাওয়াইজের মধ্যে একটা ঘটনা আছে, বলবো, আপনারা শুনবেন? কে কে শুনবেন? আচ্ছা, মাশাআল্লাহ। কথা কি বোঝা যাইতেছে ভিতরে? এক বেচারি মাদ্রাসায় পড়ছে, ইলম হাসিল করছে, আমলও ভালো করে। এই বেচারি বিয়ে হচ্ছে না, কারণ মাতা পিতা একটু দুনিয়ার চিন্তা বেশি করে। এই মেয়ের জন্য মুনাসিব দিনদার পাত্রী না দেখে দুনিয়ার চিন্তা, চাকরি নাই, অমুক নাই, তুমুক নাই, এই নানান ঝামেলার চিন্তা করে যার বিয়ে দেরি হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। তো এক শেষমেশ একবার একটা পাত্র আসছে, দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে, কিন্তু সে চাকরি করে, চাকরির মধ্যে কিছু হারাম ইনকামও আছে, এই খবরটাও জানছে। বলছে, বাপ মা বলছে না, এটা বিয়ে দেওয়া হবে না, আমি মেয়েকে ইলম শিখেছি, এরকম পাত্রকে আমি দেবো না। মেয়ে শুনে বলছে, না, আমাকে বিয়ে দেন, জীবন চলে যাচ্ছে, আর কতদিন থাকবো, আমাকে বিয়ে দেন। অনেক মা বোন আছে যারা সমাজের মধ্যে এরকম আক্রান্ত, ঝুলন্ত, বিয়ে হচ্ছে না, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। অতি বড় উচ্চ শিক্ষিত মানুষ খালি পড়াইছে আর পড়াইছে, আগে বিয়ে আসছে, অনেক সব না করে দিছে, এখন বিয়ে হচ্ছে না, এখন বড় পরিশান, জীবন শেষ। এক মেয়ে এরকম উচ্চ শিক্ষিত হয়ে বিয়ে হয় না, মারা যাইতেছে, অসুস্থ বেশি। মৃত্যুর আগে বাবাকে বলতেছিল, বাবা আমি একটা দোয়া করবো, আমিন বলেন। বাবা বলছে আমিন, বলে আরেকবার বলেন আমিন, আরেকবার আমিন। বলে, আল্লাহ আমাকে যেমন দুনিয়াতে বিয়ের থেকে বঞ্চিত কইরা আমার প্রতি জুলুম করছে, আপনি আর বাপকে রহমত থেকে বঞ্চিত কইরা জাহান্নামে দিন। এই দোয়া করার জন্য বাবাকে আমিন বলেছে 3 বার। কেন করছে এটা? সে কিছু বলতে পারে নাই, অসহায় ছিল, বাবার অধীনে জিন্দগি বরবাদ হয়ে গেছে, জীবনটা কষ্টে কাটছে, নফসের ধোকায় পড়ছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে। বাপ এই বাহানায় সেই বাহানায় বিয়ে দেরি করছে। এই মুসলিম সমাজের মধ্যেও অনেক বাবা এর মা এরকম আছে, খালি দেরি করে, উপযুক্ত হয় নাই, এই শিক্ষিত হয় নাই, অথবা বাহানা কি, উপযুক্ত পাত্র পাই না, ডাক্তার পাই না, ইঞ্জিনিয়ার পাই না, এই চাকরি পাই না, সেই চাকরি পাই না, এই জন্য বিয়ে দেয় না। পরে আর বিয়ে হয়ই না, পরে আর কেউ পাত্র আসে না, যে বুড়ো হয়ে গেছে, নিয়ে আমার লাভ কি? এরকম অনেকগুলি ঘটনা আমার সামনে আছে। এই জন্য বলতেছি যে আমরা বড় ভুলের মধ্যে আছি। এই রোগের ইসলাহ হওয়া দরকার মুসলিম উম্মতে মুসলিমার থেকে। এই অবস্থায় সে কি করবে? হ্যাঁ, গুনাহে লিপ্ত হবে, বাবার আড়ালে, উপায় নেই, যে কোনো প্রক্রিয়া গুনাহ করবে। তার তো আল্লাহর ভয় পয়দা হয় নাই, সে তো ইলম শিখে নেই, আমল শিখে নেই। ইলম শিখলেও শয়তান ধোঁকা দিয়ে দেয়, কয়দিন সে সহ্য করবে? এভাবে জিন্দগি বরবাদ করবে, আর না হলে ধুকে মরবে। যারা এরকম চিন্তা করে বিয়ে শাদী দেয় না, সহজে দেরি করে, এই ছেলের অবস্থা ভালো না, ছেলের মা ভালো না, বাপ ভালো না, এর ইনকাম নাই, অমুক নাই, তুমুক নাই, এরকম করে তারা আসলে সত্যিকারে রসুলের উম্মত না, মুহাম্মদুর রসুলের উম্মত সে দাবি করতে পারে না। সত্যিকারে সে কোরআন বিশ্বাস করে না, তার ঈমান নেই কোরআনের প্রতি। বলে এটা কেমন কথা হলো? বলে এই বাস্তব কথা হলো। দেখেন আল্লাহ কি বলছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। তোমাদের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না, বিধবা, চাই তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে হোক কিংবা তোমাদের বাদী হোক, এদের বিয়ে দিয়ে দাও, এদের বিয়ে দিয়ে দাও, পাত্রস্থ করো। যদি পাত্ররা গরিব হয়, অসচ্ছল হয়, তবুও দিয়ে দাও। কেন? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াদা করতেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তারা যদি অসচ্ছল হয়, আল্লাহ নিজ দয়া তাদেরকে সচ্ছল বানায় দিবেন।
যা আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, কালামুল্লাহর ঘোষণা, কোনো আলেমের বানানো কোনো শব্দ না, ফতোয়া না, সরাসরি আল্লাহ বলছেন। যেখানে আল্লাহ বলছেন আমি তাদেরকে সচ্ছল বানায় দিব, সেখানে আপনার এটা হয় নাই, ওটা হয় নাই, গরিব ফকির উমুক তুমুক কাজেই দিচ্ছেন না, তাল বাহানা করে দেরি করতেছেন, কিংবা ছেলের বিয়ে দিচ্ছেন না, ও কি করে খাওয়াইবো, নিজের বেয়ে দাঁড়াইতে পারে নাই, এখনো এই করে না সেই করে না, ওর বাড়িতে খায়, ওর বউরে খাওয়াইবো কেরা? বলে এই দুই শ্রেণীর একজনও ইমানদার না, কোরআনকে বিশ্বাস করে না। কোরআনকে বিশ্বাস করলে এই আয়াতকে সে বিশ্বাস করত এবং মানত। উম্মতে মুসলিমার মধ্যে এই রোগ আছে না নাই? কথা বুঝতেছেন না? এই রোগ আছে না নাই? মা বাবা এরকম রোগে আক্রান্ত কি না? তাহলে এই রোগ থেকে ইসলাহ করা দরকার, নিজের ইসলাহ হওয়া দরকার। নামাজ কালাম পড়তেছি, মাথায় টুপি আছে, উমরা করি, হজ করি, বাহ্যিক নেক আমলকে মাদ্রাসায় দান করি, মসজিদ বানাই, কিন্তু আমি তো আয়াতকে বিশ্বাস করি না। ইমান কোথায়? মরার সময় মানে মরবো কেমনে? তুমি সচ্ছলতার জন্য আল্লাহর রহমতের আশা করো, এই আয়াতকে বিশ্বাস করো। ভালো চরিত্রবান আখলাক ভালো হইলে দিয়ে দাও। হাদিস আসছে কি, ইদা খাতাবা ইলাইকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যদি এমন কোনো ছেলের প্রস্তাব আসে তোমার কন্যার জন্য, যে ছেলেটার দিন পছন্দ, দিনদারি তার মধ্যে আছে, ওয়া খুলুকাহু আখলাক পছন্দ, চরিত্র ভালো, নিশা করো না, অন্য কোনো তামসাও সে করে না, হোক সে গরিব, দুই সিফাত তার মধ্যে আছে, আখলাক ভালো, দিনদারি আছে, ফাযাওবিজুহু তার কাছে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলুহু যে তোমরা এই কাজটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি জমিনে বড় ফিতনা হবে, ওয়া ফাসাদুন আরিজ অনেক প্রশস্ত ফাসাদ সৃষ্টি হবে এই পৃথিবীতে। বুঝতে পারেন কি হচ্ছে বর্তমানে? কত রকম অপরাধ গুনাহ হইতেছে বিবাহ দেরি করার কারণে, দেরিতে দেওয়ার কারণে। এটা আপনাদের সামনে স্পষ্ট, পত্রপত্রিকায় আসে, মোবাইলে আসে, সমাজের চোখে দেখতেছেন, আর সব কিছু ঘটতেছে। তাহলে এই পাপ থেকে বাঁচার পথ ছিল বিবেকটাকে সহজ করা, কোরআনে পাকের বর্ণিত এই আয়াত মোতাবেক আমল করা। ও ভাই, আমাদের মধ্যে যদি এই ভুল থাকে, আমরা কি ভুল নিয়ে থাকবো না ভুল সংশোধন করে জিন্দেগি পরিবর্তন করব? কে কে আছি জিন্দেগি পরিবর্তন করতে চাই? আল্লাহ পাক আমাকে আপনি সবাইকে তৌফিক দিয়ে দেন, কবুল করেন, এই ভুলের মধ্যে না থাকি। কত যে অশান্তি, এটা আমি অনেক ক্ষেত্রে দেখি, শুনি, ভুক্তভোগী। অনেক ভাই আমাদের কাছে আসে, দুঃখের কথা বলে, তাবিজ দিবার আসে, এই দিবার আসে, সেই কেন আসে? এই বিপদে পড়ছি, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, এখন ছেলে কথা বলে না, অমুক না তমুক না, নানান সমস্যাগুলি আমাদের সামনে আসতেছে। আপনারাও জানেন না তা না, আপনারাও জানেন, কিন্তু যাই নাও না জানার ভান করে থাকেন। এই জন্যই সমাজের মধ্যে যত সব ফিতনা চলছে তো চলছেই, রোধ করা সম্ভব হইতেছে না। কেন? মূল রোগ তো আমার মধ্যে। আমার ভাই, তাহলে এইটা বিশ্বাস না করলে বোঝা গেল ইমান থাকে না। ওই অবস্থায় চলে গেলে ইমান হারা হয়ে যাইতে হবে। তো ইমান না নিয়ে গেলে আর অবস্থা কি হবে? জান্নাত কি পাওয়া যাবে ইমান হারা হয়ে গেলে? জান্নাত তো স্বপ্নের জিনিস না, স্বপ্নে প্রাপ্ত হারার পাপ কোনো ঔষধ জান্নাত না। খবরদার, খবরদার, এই ভুলের মধ্যে না থাকি, এই ভুলের মধ্যে না থাকি। তো মা বোনরা যারা আছেন, গার্জিয়ান পক্ষ, ছাত্রী আমাদের ঘরেও আছে, তারা এটা বাস্তবে পরিণত করে দেখান নিসা ও হাবাইলুশ শাইতান। এই কথাটা আমাদের জিন্দেগিতে মিথ্যা, মিথ্যা প্রতিপন্ন করলাম। আমরা শয়তানের জাল নই, আমরা আল্লাহ পাকের বান্দি, রসুলের উম্মত। আমার জিন্দেগি চলবে রসুলের তরিকায়। একজন নারীর জিন্দেগি রসুলের তরিকায় চললে শয়তান দ্বারা আক্রান্ত হয় না, বিভ্রান্ত হয় না, সে কাফেরও হয় না। বর্তমান সমাজে যে ফিতনাগুলি, তার মধ্যে অন্যতম ফিতনা যে আমাদের মুসলিম সমাজের
নারী কন্যাদেরকে নিয়ে যাচ্ছে হিন্দু ছেলেরা। এটা কি আপনারা জানেন? জানেন? ঘটনা আপনাদের সামনে আছে, আমার সামনে অনেকগুলি আছে, ভিডিও আছে আমার কাছে, যে আজকাল মুসলিম কন্যাদেরকে হিন্দুরা নিয়ে যাচ্ছে। আমাদের বাপদাদাদের সময় কখনো আমরা শুনি নাই যে একজন মুসলমান হিন্দু হয়ে যায়। এটা শুনছি কোনো হিন্দু মুসলমান হয়, কোনো মুসলমান হয়তো বা একাত্মতা এমন হইতে পারে শয়তানের ধোঁকায় বা অর্থের লোভে খ্রিস্টান হয়েছে, কিন্তু হিন্দু হয়েছে মুসলমান এরকম আমরা জীবনে শুনি নাই। আর এখন মুসলিম সন্তানরা হিন্দু হইতেছে। আমাদের সন্তানদেরকে আমরা সুন্নত মোতাবেক চালাই নাই, সে সুন্নত মোতাবেক চলে না, তাকে পাঠাইছি বেপর্দা কিংবা একটা আবরণ বোরকার নাম দিয়ে পাঠাইছি, স্কুলে কলেজে দিয়ে দিছি মোবাইল, সে যোগাযোগ সবার সাথে করে, শুধু বাপ মার সাথে করে না, নাম্বার ছাড়াইয়া দেয়, সহপাঠীকে নাম্বার দেয়, তার সাথে হিন্দু ছাত্রী আছে তাকেও নাম্বার দিয়ে দেয়, আর হিন্দু মেয়ের নাম্বারটা তাদের হিন্দু ছেলেদের কাছে পাচার করে দেয়। ওই নাম্বার দিয়ে তারা যোগাযোগ করে, প্রেমের ফাঁদ পাতে, সুন্দর সুন্দর কথা কয়, এমন আকর্ষণীয় তোহফা হাদিয়াও দেয় বিভিন্ন দিনে, যার কারণে মেয়েরা দুর্বল, সে আস্তে আস্তে আক্রান্ত হয়, তার প্রতি আকৃষ্ট হয়। শুধু তাই হয় না, এমন একটা ফাঁদ পাতে, তুমি একটা ভালো মেয়ে, তোর খুব প্রশংসা শুনি, আমিও দেখি, চলাফেরা খুব মার্জিত, ইস আমার মনে চায় এর একটা মেয়ে যেন পাইতাম, আমি একটা হিন্দু ছেলে, আমাকে হেদায়েত দেওয়া তোমার কর্তব্য, ইসলাম শেখানো তোমার দায়িত্ব, আমি ইসলাম শিখতে চাই, একটু দয়া করে ইসলাম শিখাও আমাকে, এইভাবে ফাঁদ দিয়ে দেয়। মেয়েটা মনে করে খারাপ কি, একটা অমুসলিম ছেলেকে যদি এই ছেলে মুসলিম বানাইতে পারি তা জান্নাত পাইয়া যামুগা। জান্নাত পাইতে গিয়া মুকাম্মল জাহান্নামী হয়। ওই হিন্দু ছেলে তো আর মুসলমান হয় না, তাকে হিন্দু বানায় ফেলে, ওই কপালে সিঁদুর দিয়ে দেয়, মূর্তি পূজা করায়, শ্রদ্ধা করে, তাকে বিয়ে করে, অথবা বিয়ে করা ছাড়া তারা ভোগ করে দর্শন করতে থাকে, মাসকে মাস বছরকে বছর রেখা খারাপ অন্যায়ভাবে সন্তান জন্ম দিয়ে তাকে ফেলে দিয়ে চলে যায়, কিংবা তাকে বেশ্যাখানায় বিক্রি করে ভারতে পাচার করে। এমন ঘটনা এক দুইটা না, অনেক আছে। এর নাম দিছে ভাগুয়া লাভ চাপ, লেখালেখি চলছে। আবার অনেক দুর্ঘটনা আছে, বেশ কিছু মেয়েরা উদ্ধার হয়ে গেছে ঘিউরে, দৌলতপুরে, আলহামদুলিল্লাহ, কিন্তু কষ্ট করতে হয়েছে, 2 বছর ভুগতে হয়েছে। ঘিউরে একটা মেয়ে উদ্ধার 2 বছর পরে। ওলামায়ে কেরাম, আমরা মুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করি, দাওয়াতে ইসলাম, যেমন তাবলীগের মেহনতে আমরা মুসলিম ভাইদের কাছে যাই, যারা আল্লাহ ভোলা, তাদেরকে আল্লাহ নবী দেখার চেষ্টা করি। ঠিক অমুসলিমরা তো আল্লাহ বলা, ওদেরকে দাওয়াত দেওয়া আমাদের কর্তব্য, যে আল্লাহর নবীর তরিকা এবং সুন্নত। নবী আকদাস অমুসলিমকে দাওয়াত দিয়েছেন নিয়মিত, প্রথম দাওয়াত তো এটাই ছিল। মুসলিম সমাজে আমরা আত্মগলা হয়ে গেছি, এই জন্য আমাদের দাওয়াত দেওয়া লাগে, কিন্তু তাই বিলা ওদের দাওয়াত বন্ধ হয়ে যায় রে। ওদের দাওয়াত যদি আমরা না দেই, উল্টা ওরা আমাকে কুফুরের দাওয়াত দেবে। দেখেন না মূর্তি বানাইতেছে অমুক জায়গায় বড় করে 81 ফিট, এক মহিলা বক্তব্য দিছে, আমার দেবতারা যেখানে মল্লা সেখানে রাখুন, তোমাকে বলার কি অধিকার আছে, তোমরা এলাকাতে চলে যাও, মুসলমানকে খেলাই দিবার চাইতেছে। দেখেন না কি অবস্থা। এই যে অবস্থাটা, উল্টা ওরা দাওয়াত দেয়। দাওয়াতটা কেন দিচ্ছে? আমরা ওদেরকে দাওয়াত দেই না কারণে ওরা উল্টা আমাদেরকে দাওয়াত দিতেছে। আমরা দাওয়াত দিলে বাতিল প্রতিরোধ হইত, এখন এটা প্রতিরোধ হয় না, উল্টা আমরা শিকার হইতেছি। আমাদের মেয়েরা এই অজান্তে দ্বীন ইলম না শেখার কারণে, সুন্নত মোতাবেক না চলার কারণে, আমরা তাদেরকে এই চালানোর কারণে তারা এই সরলতার সাথে এদের সাথে যোগ দেয়, এদের কথা গ্রহণ করি, সরলতার মধ্যে ওদের মধ্যে আকৃষ্ট হয়ে যায়, ওদেরকে মুসলিম বানানোর চিন্তা করে। ফল কি হয়? নিজে উল্টা জাহান্নামী হয়। ও ভাইরা আমার, এই যে আমার আপনার উপরে এই লাঞ্ছনা আসতেছে, আমার মুসলিম সন্তান চলে যাচ্ছে কাফেরের হাতে, এটা কি ইজ্জত না বেইজ্জতি? সম্মান না অসম্মান? এভাবে আর দিও না, থাক হয়েছে। এই লাঞ্ছনা কেন আসতেছে? এই লাঞ্ছনা এই জন্য আসতেছে যে আমি বেফিকির, আমি গাফেল, আমি নিজেও মুসলিম সই হই নাই, আমার সন্তানকেও ইসলাম শিখাই নাই।
কেউ কেউ মেয়েকে মাদ্রাসায় পড়াইতেছি, শুধু এতটুকুই, টাকা দিছি, পয়সা দিচ্ছি, বোরকা কিনে দিছি, যাইতেছে আসতেছে, কি পড়লো, কি শিখিলো, আমল কি সহি হইল না হইল, আকিদা ঠিক হইল কিনা, তার কোনো খোঁজখবর আমার কাছে নাই, জিজ্ঞাসাও করি না, জানিও না, কারণ আমি নিজেই তো জানি না, ওদেরকে জিজ্ঞেস করব। আর জানলেও আর সময় আমার নাই। কেন সময় নাই? চাকরি বাকরি কিছু একটা করি, তার চেয়ে বেশি ব্যস্ত মোবাইল টিপি। মোবাইল টিপতে অনেক সময় পাই, 2 ঘন্টা, 2.5-3 ঘন্টাও পাই, কিন্তু আমার মেয়েটার খোঁজ নিতে সময় পাই না, ছেলেটার খোঁজ নিতে সময় পাই না। এই যে আমি খোঁজ দিচ্ছি না, ফল কি? আমার অজান্তে মেয়ে ছেলে বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক হইতেছে। আমি মুসলমান, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা মনে করেন, কিন্তু আমার সন্তান যাচ্ছে ওইভাবে। ও ভাই, কথাটা হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই। বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমার কথাটা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ। ফজিলতের কথাগুলো তাড়াতাড়ি বুঝতেন, জান্নাতের কথা তাড়াতাড়ি বুঝতেন, কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়ার কথা বললে আরো বেশি বুঝতেন, কিন্তু এইটা বেশি বুঝবেন না, কারণ আমল করা লাগবে। এর লেগে মনোযোগ নাই, এখন এটা বুঝতে রাজি না, এখন জবাব দিতে রাজি না। বুঝেন নাই? যে 100 বার সুবহানাল্লাহ পড়া জান্নাতে যাবে, হ্যাঁ সুবহানাল্লাহ আসি, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করতে হবে, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি বানাইতে হবে, আল্লাহর বান্দি বানাইতে হবে। এইটা বোঝা মুশকিল, এটা বোঝা যায় না, তার কষ্টের কাম তো। ও ভাই, কথাটা কি বুঝাইতে পারলাম? সমাজের চিত্র এরকম। আমি হয়তো ব্যক্তি একজন ভালো আছি, কিন্তু আমি একে ভালো থাকলে সমাজ চলতে পারবো? 10 জনে মিলে আমার তো কেদা নামাইব, আমি কি করব? আমাকেও যেমন ভালো হইতে হবে, 10 জনকেও ভালো করতে হবে। আমি যেমন ভালো হব, আমার সন্তানকে ভালো করতে হবে, আমার মেয়েকে ভালো করতে হবে, মেয়েকে সচেতন বানাইতে হবে। তোমাকে যদি কেউ কথা বলে, রাস্তায় বিরক্ত করে, আমাকে জানাইবা, জবাব দিও না। যদি আমি না পারি ফেরাইতে, তাহলে যাওয়া বন্ধ করে দেই, দেওয়ার দরকার নাই এই পথে যাওয়ার। কিন্তু কয়জন গার্জিয়ান মেয়েদেরকে যাওয়া বন্ধ করছে? করে নাই। তার মানে তারা চায় হোক জাগ্গামে, জামালাতে হোক গা। এক মহিলা আসছে, তার স্বামী আসছে আমার কাছে, খুব কান্নাকাটি, খুব বিপদে আছে হুজুর। আমি এটা স্কুলে পড়ে এক ছেলের সঙ্গে সম্পর্ক, একেবারে বাজে ছেলে, ওই মেয়ে ও ছাড়া কিছুই বুঝে না। কত বুঝাইলাম কাজ হয় না, কত বুঝাইলাম কাজ হয় না। আমি বললাম একটা কাজ করো, মোবাইল বন্ধ করো। সম্ভব না হুজুর। তাহলে স্কুল বন্ধ করে দাও, যা ছেলের সঙ্গে দেখা না হয়। তাও সম্ভব না, কারণ স্কুল বন্ধ করুন, 1 বছর পরীক্ষার বাকি, মেয়েটা পরীক্ষা বাদ দিয়ে বলে থাকবো, অশিক্ষিত হয়ে থাকবো। মেয়েটার পরীক্ষা তার কাছে বড়, মেয়েটার চরিত্র তার কাছে বড় না, মেয়ের ইজ্জত তার কাছে বড় না। এই জন্য সে আমার কাছে বলে, এটা সম্ভব তো কেমনে? 1 বছর পরে পরীক্ষা, পরীক্ষা না দিয়ে চলবো কেমনে? এই হলো মুসলিম। এটাকে মুসলিম বলে না, এই লোকটাকে মুসলিম বলা যায় না। তার এই আচরণ ইসলাম না, তার এই আমলটা ইসলাম না। ইসলাম কি? আমার মেয়ের ইজ্জতের হেফাজত আগে, এই জন্য তার সতীত্ব আগে। মোবাইল বন্ধ, আচ্ছা মেয়ে ঘরে থাকবে, 3 বছর ঘরে রাখবো, সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো পর্নারে এসে দেখাও করবার না পারে, কারণ এসে খোঁচা দিয়ে তো কান কথা করে যেতে পারে। কোনো হিন্দু মেয়ে আইসা মেয়ের সাথে কথা না বলে, কারণ হিন্দু মেয়ে গল্প করলে তো এই তারান তামসার গল্প করবো, ওরে ফুসকানি দিয়ে যাইব, হিন্দুর প্রতি দাওয়াত দিয়ে চলে যাইব, আমি তো খবর রাখবো না। আমরা কতটা উদারতা দেখাই, হিন্দু মেয়ে আসতেছে গল্প করতেছে, অমুক মেয়ে আসতেছে গল্প করতেছে, আমরা উদারতা মনে করতেছি। উদারতার নামে বদ্দিনী, নিজেকে জাহান্নামী বানাইতেছি, সন্তানকে জাহান্নামী বানাইতে। আমার মোবাইলের ছবি আছে, এক দৌলতপুরের একটা মেয়েকে তারা অনেক চেষ্টা করছে, কোনো রকম পারে না। পারে না মানে প্রথম নরম ছিল, পরে তাদের আমাদের আলিমদের সাথে সম্পর্ক হওয়ার পাওয়ানে মজবুত হয়ে গেছে। তার মা এবং নানি তারা খুব দুর্বল হিন্দুর প্রতি। এক হিন্দু মহিলা অ্যাডভোকেট, সে কাছেই বাড়ি আসা যাওয়া করে, সেই আইসা এই মেয়েটাকে বিভ্রান্ত করে, এই মেয়েটাকে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তাই কঠিন তাবিজ করছে, জাদু করছে। ওই তার ফ্রিজের নিচে একটা কাপড় দিয়ে পুটলা বাইরে থুয়ে চলে গেছে। খুলে দেখে তার মধ্যে মাসিকের রক্ত, কয়েকটা জিনিস, ছবিটা আমার কাছে পকেটে মোবাইলের মধ্যে আছে, দিছে আমারে।
তার মানে যাতে মেয়েটা আক্রান্ত হয়ে চলে যায়, দুর্বল হয়ে যাওয়ার প্রতি। তাহলে এই হিন্দু মহিলা আয়সা কি উপকার করলো না অপকার করলো? কিন্তু আমরা উদারতা দেখাই না, দরকার নেই। শরীয়তের হুকুম কি? বেশজোর কিতাব পড়েন, দেখবেন লেখা আছে পর্দানসী মহিলাদের জন্য হুকুম কি। বলে যে মহিলা, যে যারা অমুসলিম মহিলা, খ্রিস্টান, মেমসাবরা, মুশরিকরা, তারা যাতে আপনার মুসলিম পর্দানসী মহিলার সঙ্গে দেখা করতে না পারে, এটাও পর্দার খেলাফ। আপনি কিতাব খুলে দেখেন। শুধু তাই না, যে মুসলিম নারী বেপর্দা হয়ে গেছে গা, বেহায়া হয়ে গেছে গা, তার সাথে দেখা দেওয়া নিষেধ পর্দালি মহিলা। কেন? মহিলা মহিলাই তো। বলে এই পর্দালি মহিলার পর্দা নষ্ট হবে বেপর্দার সঙ্গে দেখা করার কারণে, তার ভিতরে এইটা আসর করবে, নিজের অজান্তেই চুরি করবে সে, তার খাসলত, তার আমল, তার আখলাক। কিতাবে দেখেন, বানায় বলছি না। অথচ আমরা এই ব্যাপারে একেবারেই গাফিল, বেফিকির, কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। কাজে আমাদের মেয়েরা বিভ্রান্ত হইতেছে, লাইন হারা হইতেছে। দিন যায়, বয়স হয়, লাইন হারা হয়। উচিত ছিল দিন যাবে, বয়স হবে, আর লাইনে আসবে। কারণ আমি লাইনের লোক, আমি নামাজি, আমি আল্লাহকে চাই, রসুলকে ভালোবাসি। তা আমার মেয়ে তো এরকম হওয়া দরকার ছিল, কিন্তু কই, সে দিন যায় আরব বাইরে চলে যায়। কেন হইতেছে? আমার গাফলতের কারণে। আমি এত গাফিল যাই নিজেকে মুসলিম মনে করি না, নিজেকে আল্লাহর বান্দা মনে করি না, নিজেকে আল্লাহর বান্দি মনে করি না, এবং বান্দি হিসেবে গড়ার ফিকির আমার মধ্যে নাই। কথাটা কি ঠিক বললাম না অঠিক বললাম? এই অবস্থা সমাজে আছে না নাই? আমাদের কি এই অবস্থায় থাকতে হবে, না নিজের পরিবর্তন আনতে হবে? আজকে আমার দাওয়াতের কাজে নেই, মুসলিম হওয়ার ফিকির নেই। ফল কি? আমার দাওয়াত দেয়, আমার দেশে মাথায় মূর্তি বানাইতেছে, আমার সীমানায়, আমার জায়গায়, উল্টো আমাকে উচ্ছেদ করার ঘোষণা দিচ্ছে। এত বড় সাহস কেমনে হইল? আমার নিজের গফলতের কারণে। আমি যদি 20 বছর জমি ফালায় রাখি, চাষও না করি, কোনোদিন না যাই, জমি থাকবে? হ্যাঁ, আগাছা তো হবে, অন্য দখলে চলে যাবে। ওইটাকে দখল করে কাজ করা শুরু করে দেব, জানবেন না? আমি আমার ময়দান ছেড়ে দিছি। এই জন্য আজকে আমার জায়গা নিয়ে যাচ্ছে অন্যরা। এই যে ফিলিস্তিনে এত বড় জুলুম চলছে, এমনি না তো। এর শুরু হইলো এইটা যে খালকাইটা কবিরানা, ফিলিস্তিনের লোকেরা খালকাইটা কবির আনছে। এরা এরকম ইহুদিদের কাছে জায়গা বেচছে। প্রথমে তারা ভাসমান ছিল, কাজকর্ম কামলা দিত গিয়া ইহুদিরা, অল্প অল্প কিছু কিছু লোক কাজকর্ম গৃহস্থী কাজ করতে করছে। আস্তে আস্তে জায়গা কেনার চেষ্টা করছে, এরা বেশি দামে জায়গা বেচে ফেলছে। তখন এই ভারতবর্ষের ওলামায়ে কেরাম ফতোয়া দিছিল ইহুদির কাছে জায়গা বিক্রি জায়েজ নাই, বেচবেন না। কিন্তু আরব ওলামা তখন মানে নাই, বলছে এটা কি অসুবিধা? এই অসুবিধা কত বছর পরে, 80 বছর পরে অসুবিধা বুঝলো। মৌলানা আশরাফি থানভী বুঝছিলেন, মাদানী বুঝছিলেন, ইনারা বুঝছিলেন, তারা বুঝলো না। এখন কি অবস্থা? এখন ওই ভাসমান লোকগুলি বাড়ির মালিক, বাড়ির মালিকরা সব এখন উচ্ছেদ। এই অবস্থা আমাদের মধ্যে কাজ করতেছে। আমি যখন গাফিল হয়ে গেছি, আমার মধ্যে এইটা ফিকির নাই, আমি আল্লাহর বান্দা বানাইতে হবে, মুসলিমকে দাওয়াত দিতে হবে। ফল উল্টা হয়েছে, আমি উল্টা দাওয়াতের মুখে বসছি। ও ভাই, আর বসে থাকা যায় না। আজ ভারতে দেখেন কি পরিমাণ জুলুম চলছে মুসলিম মা বোনদের উপরে, মুসলিম পুরুষদের উপরে। মায়ের ধৈর, আগুন দেওয়া, জ্বালায় দেওয়া, হত্যা করা, খুন করা, ছুরি মারা। আজকে একটা নতুন ভিডিও আসছে যে ওরা ঘোষণা দিতেছে যে কোনো মুসলিমকে যখন তখন আঘাত করার জন্য তোমরা ছুরি নিয়ে চলো। ওদের নেতা ঘোষণা দিচ্ছে, আজকের ঘটনা ভিডিও আসছে। আরে এরকম তারা করতেছে, আর আমি আরামসে ঘুমাইতেছি, কোনো চিন্তা ফিকির নাই। জিহাদের কোনো মনোভাবও দিল্লির ভিতরে তৈরি হয় না, জিহাদের ফিকিরও পয়দা হয় না। মনে করলে আমার সব ঠিক আছে, সব ঠিক থাকবে। এই অবস্থার প্রতিরোধ করতে হবে। এই অবস্থার প্রতিরোধের জন্য জিহাদ একটা ফরজ। এই জিহাদ আল্লাহর হুকুম। সারা বিশ্বে এই অশান্তি দূর করার জন্য একমাত্র পথ জিহাদ। জিহাদ ছাড়া এই অশান্তি দূর হবে না। কিন্তু আমি জিহাদকে দোষ মনে করি, এটাকে
উল্টা সন্ত্রাসী মনে করি, শত্রুর কথায় নিজে আক্রান্ত হই। যে জিহাদ আল্লাহর নবী এই জিল্লতি থেকে বাঁচার জন্য ওসিলা বানাইছেন, অশান্তি দূর করার ওসিলা বানাইছেন, আল্লাহ তাআলা বানাইছেন। আর আমি এটাকে শত্রুর কথায় এটাকে মনে করতেছি, সন্ত্রাসী কাজ মনে করতেছি। এরকম জিহাদকে সন্ত্রাসী কাজ যে মনে করে, সে মুসলমান না, সে বেঈমান কাফের। কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। ও ভাই, এই জন্য এর সাথে সাথে আমলের পরিবর্তনের সাথে সাথে এই আকীদা বদলায়া জিহাদের আকীদা ধারণ করতে হবে, নিজেকে তৈরিও করতে হবে। যদি প্রয়োজন হয় ওলামা একরাম ফতোয়া দেওয়ার ডাক আসে, বসে থাকবো না, জিহাদে লেগে পড়বো জানমাল দিয়ে। কে কে তৈরি আছে এরকম? এখন তো ইনশাল্লাহ মসজিদে বলছেন, বাইরে গিয়ে বলতে পারবেন তো? আল্লাহ পাক তৌফিক দিয়ে কবুল করেন। এই যে আমাদের সন্তানরা আক্রান্ত হয়ে যাচ্ছে, কেন? আমাদের গাফলতের কারণে। কিন্তু আমরা বেফিকির, এই গাফলত দূর করি, তাদেরকে সচেতন করি, তাদেরকে বলি, তাদের জানাই, মাদ্রাসায় আলোচনা করি, মসজিদে আলোচনা করি, কলেজে আলোচনা করি, প্রয়াতে আলোচনা করি। এই বিষয়গুলি বলে বলে মা বোনদের, আমাদের মেয়েদেরকে পথ দেখায় দেই, সজাগ করে দেই, তাদের যোগাযোগ বন্ধ করে দেই, মোবাইল নিয়ন্ত্রণ করি। কোনো এরকম দুর্ঘটনার সামনে আসলে কিছু হইলেই জানি আমি তাকে নিয়ন্ত্রণ করে জায়গা বদলাই দিতে পারি, যাতে করে আমার মেয়েটা বিভ্রান্ত হয়ে চলে না যায়। চলে গেলে তো কান্দেন খালি, চল আহারে এত আদরকে পালছি, একটাই মেয়ে হুজুর, এত কিছু করলাম, আমার চিনে না, কইলাম আমি তো। আমার কাছে এই ঘটনা আছে, কয়েকজন আসছে। বাপ বলছে, হুজুর গেছিলাম আনতে, আমার ধাক্কা দেখো, তুমি কে? তোমার চিনি না। হুজুর এমন রাগ উঠছিল, মনে হচ্ছে দেই আছে তোর আম্মায়, বিবিরি নিয়ে দাইছে তো হুজুর, এই শয়তানদের লেগে পারলাম না, পরে ফিরাইল। এখন চোখে পানি ফেলে লাভ কি? সময় থাকতে মনে করা হয় নাই? ও মেয়েরা শোনো, তোমরা যারা দ্বীন ইলম শিক্ষা করতে আসছো, তোমাদের প্রতি আল্লাহর খাস ফজল করম, তোমাদের মা বাবার দিলের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা তোমাদের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করছেন। তুমি এটাকে কদর করো এবং এই কাজটাকে নিজের জন্য একমাত্র আপন কাজ বানায় নাও। তুমি ইলম আমলের বাইরে যাও না, শরীয়তের খেলাফ চলো না, সুন্নতের খেলাফ চলো না। পরপুরুষের সাথে কথা বলা সুন্নতের খেলাফ না, শুধু এটা হারাম। সামনাসামনি কথা বলা, গল্প করা যেমন হারাম, মোবাইলেও কথা বলা, গল্প করা যেমন হারাম। তুমি মনে করো না আমি তাকে দিনদার বানায় ফেলবো, কখনো হবে না। কোনো পুরুষ দিনদার হইতে তোমার ধর্ম ধরবে কেন? তার তরিকা আছে, মুসলিম আছে, নেককার মুসলিম আছে, তার কাছে যাবে। তোমার কাছে আসছে কেন? তোমার কাছে আসছে সে দিনদার হওয়ার জন্য আসে নাই, তোমাকে ভোগ করার জন্য আসছে। তুমি সহজে তাকে আপন মনে করে নিও না। শয়তান তোমাকে এভাবে ধোঁকা দিয়ে, তুমি প্রমাণ করো আমি শয়তানের জাল হই নাই, হবও না। আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, এটা বাস্তবতা তোমার দ্বারা না হয়, তুমি এটাকে উল্টা করে দেখাই দাও। প্রতিজ্ঞাবদ্ধ হও, ইনশাআল্লাহ তাআলা আমি এমন জিন্দেগি যাপন করব, ইলম আমল শিখা, যাতে করে আমি উল্টা আরো শয়তানের চালকে ধইরা মোকাবেলা করে মা বোনদেরকে বাঁচাইতে পারি। এই প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে জীবনে কিছু করতে পারবা। মা বোনরা শোনো, তোমরা মনে করো বোরকা পড়ছি, পর্দা আছে, আমাদের মা বোনদের বাপ মাও তাই মনে করে, এই জন্য একা ছেড়ে দেয়। অটোতে ওঠে, দুই পুরুষ বসছে, সে বসছে, সে হয়তো মাঝখানে দুই পুরুষ দুই দিক দিয়ে এমন চাপের মধ্যে পড়ছে, কারণ পর্দা আছে, মেয়েটা খুব পর্দা করে, বোরকা বৃন্দা যায় কলেজে। আচ্ছা, দুইজন পুরুষ দুই দিকে বসে চাপের মধ্যে পড়লে তখন পর্দা থাকে না জায়গা? কি কাপড়ের নাম পর্দা? তাই যদি হয়, কেউ যদি আপনার বিবিরে কাপড়ের উপর জড়ায়া ধরে, কাপড়ের উপর চুমা দেয়, আপনি মানবেন নি? কে কে মানবেন? কেউ মানবেন? তখন তো কইতে পারেন না কেন, সমস্যা নেই তো, পর্দা আছে না। বুঝাইতে পারলাম না? তখন কি পর্দা আছে কি নাই? পর্দা নাই। তাহলে আপনার মেয়ে একা চলে, বাসের এক সিটে যায়, দুজন ধাক্কাধাক্কি করে, সেসব পর্দা কেমনি হয়? আপনার মেয়ে উঁচুতে চলে কিংবা সিএনজিতে চলে, তিন চারজন এক সিটের মধ্যে বসে পরপুরুষদের সাথে গায়ে গায়ে হাত লাগাই স্তরের মধ্যে, চাপাচুয়ের মধ্যে, তো সেখানে পর্দা কেমন থাকে? আপনি কি খুশি মেয়ে পর্দা করে চলে, পর্দা করে স্কুলে যায়, কলেজে যায়, আপনি কেমনে খুশি হইলেন?
এটাই যদি পর্দা থাকে, তাহলে আপনার স্ত্রীকে আপনার সামনে কেউ জড়ায় ধরুন, জমা দিয়ে দিই, পর্দা তো আছে, সমস্যা কি? ও এই ক্ষেত্রে পর্দা মানবেন না, খালি ওই ক্ষেত্রে মানবেন। এইটা হলো মুসলিমের অধঃপতনের কারণ। এক চোখে দেখে আর চোখে দেখে না, এক চোখে দেখে এক চোখে দেখে না, এটা হইল দুই চোখে সমান দেখো, এটা কোনো পর্দা না, এটা পর্দার সুরতে বেপরদিগি, পর্দার সুরতে বেপরদিগি। কথা একটু কঠিন হয়ে যাইতেছে মনে হয় আপনাদের জন্য, কঠিন হইলেও কিছু করার নাই। আমার সামনে যা পড়ছে আমি করে দিলাম, আমি তা দেখতেছি রাস্তাঘাটে। বসছি অটোতে, সামনে বসছে এক মহিলা চাকরিজীবী, এখন তার জামাটা হাতা কাটা এই পর্যন্ত, চাদর একটা আছে এর ঝোলাই দিছে, গায়ে দিলেও তো একটু পর্দাটা হয়, মাথা ঢাকা হয়, গায়ে দিচ্ছে না, মাথাটাও খোলা। এখন কতক্ষণ বসে থাকা যায়, সামনাসামনি লাগা একদম মুখোমুখি। বললাম তোমার বাড়ি কোথায়? মুখখানে। কি নাম? নাম জানা মানে মুসলমান কিনা বুঝে যাইব। তুমি কই যাও? তুই তো মুসলমান নেই, তুই বেপর্দা কেন? এই তোমার চাদরটা আছে, গায়ে দিলে তো হয়ে যায়। তুই মুসলমান মেয়ে, তোমার হাতটা এই পর্যন্ত কাটছো, এটুক তোর ঢাকা তোমার ফরজ ছিল, বাইরে আসছো এটুক খুলতে পারতা, এই ফরজ তরক করলা, ভালো মেয়ে দেখতেছি তুমি ভালো মানুষ, তুমি এই কামটা কেমনি করলা? হুজুর নামাজ পড়ি তো উজু করা লাগে, এই যে গুছাইতে কষ্ট তাই কেটে দিছি। কর, এটা কি আসল বাস্তবতা? এটা মিথ্যা কথা। আমার একটা সান্ত্বনা দিল, হুজুর মানুষ বোকা হয়, বোঝাই দিল আর কি, যে হ্যাঁ নামাজ পড়ি তো উজু করতে কষ্ট, এই জন্য একটু কেটে রাখছি যাতে তাড়াতাড়ি উজু করা যায়। আচ্ছা এই মহিলা নামাজ পড়লেই কেন, না বললেই কি? এর নামাজ পড়াও যায় না, বলা তো তাই। আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন না? কে উনি? কে উনি? আমাদের নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রাসূল, আমার তার উম্মত। ওনার কথা মানবো কি মানবো না? কি বলছেন? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ, না বৃহৎ অঙ্গ। শু'বাতুন আযীমা, এর ব্যাখ্যা অনেক বড় বৃহৎ অঙ্গ। আচ্ছা, তো এই মেয়েটা হাতা কাটা, লজ্জা আসেনি, তাহলে ঈমানের অঙ্গ পাওয়া গেল নি? চুলগুলি খোলা আসেনি, পাওয়া গেলনি ঈমানের অঙ্গ? ঈমান পাওয়া গেল? পাশাপাশি চাপাচাপি করে বসতে পুরুষের সাথে পরপুরুষের সাথে, তাতে কি লজ্জা থাকলো? তার গায়ে হাত পড়তেছে, লজ্জা থাকলো? ঈমান থাকলো? তো আমি তো কি কাজ করতেছি? আমার লজ্জা ছেড়ে দিয়ে আমি সব হারাইছি। আমরা ছোট সময় দেখছি যে একটা মহিলার দিকে তাকাইতে আমাদের লজ্জা বোধ করছে, চোখে নিচে নামাই ফেলছি, তাকায় কথা বলতে পারিনি। আমাদের মুরব্বীরাও তাই দেখছি। এখন কোন ছেলে কেউ মেয়ের তাকায় কথা বলে কিনা? একদম বেধরক। আমাদের মা চাষিদের দেখছি, মা নাই দুনিয়াতে, আল্লাহ রহম করেন, খালারা কেউ নাই, ঘুমটা তো ছিলই। তারা চলতেন কেমনে? বুক টান টান হয়ে চলতেন না, ঝুঁকি দিয়ে চলতেন, যাতে মুখটা ক্লিয়ার দেখা না যায় এবং যাতে এই বুকটা ফুটে না ওঠে। মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বুকটা, তার হেফাজত করা। কিন্তু আজকাল মেয়েরা কি নিচু হয়ে চলে? বোরকার নামে যে পর্দা করে সেও নিচু হয়ে চলে না, মাদ্রাসার ছাত্রীরাও না, এই তালিমও নাই, এই তরবিয়তও নাই, সবাই বুক ফুলে চলতেছে। কি তাদের বুক স্পষ্ট বোঝা যাচ্ছে না? কথা কন না কেন? মুখ ফুলে চললে, চিনাতান করে চললে পরে তাদের বুকটা কেমন, কোন অংশটা কেমন বোঝা যাইতেছে কি না? যদিও আবরণ একটা কাপড় আছে, কিন্তু বোঝা যায়। যদি অঙ্গ ফুটে ওঠে, এটার নাম পর্দা হয় শরীয়তে? হাজার আবরণ থাক, এটার নাম পর্দা না। একজন পুরুষ মানুষ প্যান্ট চাওয়া পড়ছে, নামাজ পড়তেছে, সাতটাও তো ছোট্ট, কেউ ঢোকায় প্যান্টের ভিতরে, কেউ বাইরে রাখলেও যখন রুকুতে যায় তখন তার পিছনে দাঁড়াইলে তার অঙ্গগুলি ফুটে ওঠে কিনা? সাজদার যখন লোকটা যায় প্যান্টটা পরে পিছনে গিয়ে দাঁড়ায় দেখেন তার অবস্থা কেমন নোংরা দেখা যায়, সব অঙ্গ বোঝা যায় কিনা? বলে এইটাও পর্দা না, তার নামাজ হয় না। যদি 5 ওয়াক্ত পড়তেছে মুসলে এসে, কিন্তু আলেম ইমাম সাহেবরা বলার সাহস করে না, বলে কোন বিপদে পড়বো, চাকরি যাবো গা।
এইভাবে এই যে হায়া চলে যাচ্ছে, তার সাথে ইমানও চলে যাচ্ছে, নামাজও চলে যাচ্ছে, কিন্তু আমাদের খবর নেই। আমরা ঠিক ভালো মনে করতেছি, খুব ভালো, দেখতে শুনতে সুন্দর, সবাই পরে আধুনিক পোশাক। এইভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি। কেন ভাই? তুই প্যান্ট পরো, তুই লুজ পরো, যাতে বোঝা না যায়। তুই কাপড় পরো, লুজ পরো, সমস্যা কি? ঢিলা ঢালা পরো, এটা সুন্নত তরিকা। আল্লাহ নবীর পোশাক তো এইটা, জিন্দেগি ইসলাম তো এইটার মধ্যে। কিন্তু কই, আমি তো উল্টা চলছি। এইভাবে দিন দিন এই যে মা বোনরা নিচু হয়ে চলতেছে না, এর দ্বারা পুরো অঙ্গগুলি বোঝা যাচ্ছে, ফুটে উঠতেছে, পরপুরুষের নজরে আসতেছে। তাহলে এইটা তো তার জন্য বেহায়াই। হায়া নাই তার মধ্যে। হায়া যখন নাই, ইমানও খতম। আল হায়া শুআবাতুন মিনাল ঈমান। হায়া যদি থাকতো, তো একটা মেয়ে সহজেই অপর পুরুষের কথা বলতে পারতো না। কথা বললে জবাব দিত না, চুপচাপ হেঁটে চলে যেত। মোবাইলে কথা বলতে পারতো না, কিন্তু আগায় বলতেছে, হাসি মুখে কথা বলতেছে, হায়া নাই করে বলতেছে। এই যে হায়া, লজ্জা মানুষকে আল্লাহ দিয়েছেন জন্মগতভাবে। এই হায়া তবে এটা এতটা বড় কল্যাণকর মানুষের জন্য। এইটাই ইমানের কারণ। এই হায়া যার আছে, তার ইমান সহজ। একজন কাফেরও হায়া থাকলে ইমান গ্রহণ করতে পারে। কেন? চিন্তা করবে, হায় রে, যারটা খাই তারটা গাই না। যে মালিক আমার এই খাওয়ায়, সূর্যের তাপ দেয়, চন্দ্রের আলো দেয়, এই জমিনের চালায়, তারটা খাইতেছি, তার উল্টা কেমনে করি, এই তার চিন্তাবোধ হবে। হায়া লজ্জার কারণে তার চোখ খুলবে, ইমান আসবে। আমার ভাই, আর লম্বা কথা চাইতেছি না। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। আল হায়া শুআবাতুন মিনাল ঈমান। তৃতীয় একটা হাদিস পড়ছিলাম, নি'মা নিসাউল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন। আনসারদের মহিলারা কতই না ভালো, হুজুর প্রশংসা করছেন। কোনো লজ্জা তাদেরকে দিন শিখতে বাধা দেয় না। দিন শিখতে হবে মা বোনদেরকে, আমাদেরকেও। এবং সেখানে কোনো লজ্জার বিষয় থাকলেও দিনের কথা আমাকে জিজ্ঞাসা করে হোক, জেনে নিতে হবে, বাধা না আসে। হাতিম আসম রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেচারি গেছেন মাসআলার জন্য। বেচারি খুব ভালো মানুষ, খুব পর্দার সাথে গেছে, শালীনতার সাথে। এখন বসে আছে, হঠাৎ করে উজু নষ্ট হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে। মহিলা খুব লজ্জা, একদম সংকুচিত হয়ে গেছে, চেহারা বদলায় গেছে। উনি আওয়াজটা শুনতে পারছেন, বুঝতে পারছেন মহিলা খুব লজ্জা পাইতেছে। মহিলাকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য উনি একটা বাতাকাল্লুফ কাজ এই করলেন, নিজেকে বয়রা বানাইলেন। হাতিম আসম মানে বয়রা, বয়রা হাতিম, এই নাম আজীবন তারপরে লাগলো। সবাই তার বয়রা হাতিম বলে, হাতিমে আসম বলে আরবিতে। কি জন্য? একজন মা বোনের ইজ্জত রক্ষার জন্য, লজ্জা থেকে বাঁচানোর জন্য। এই কি জন্য আসছো? মহিলা সংকোচে আস্তে আস্তে বলে, কি বলো, জুড়ে বলো। কয়েকবার এরকম জোরে জোরে চিল্লা চিল্লা বলতেছে। মহিলা বুঝলো এত জোরে কই তাই যখন বুঝে না, তাহলে ওইটাও বুঝে নাই। মহিলা আস্তে স্বাভাবিক হয়ে গেছে, চেহারা স্বাভাবিক হয়ে গেছে। এখন এই মহিলা এর কথাটা, এই লজ্জাটা দূর করার জন্য বাতাকাল্লুফ বয়রা হইলেন। পরবর্তী যদি আবার বয়রা না হইয়া স্বাভাবিক হয়, তাহলে এই মহিলার কাছে আওয়াজ যাইব যে আসলে তো বয়রা না, হে আবার বুঝে ফেললে কইছিল, তাহলে আবার সে লজ্জা পাবে। এই ফিকির নিয়ে মৃত্যু পর্যন্ত বয়রা সাজলেন। যে কেউ কিছু বললে, আরে কি বললো, জোরে বলো, যাতে করে মহিলা বুঝতে পারে বয়রা আসল। যেখানে একজন আলেমে দিন, নবীর ফরজের এই ফিকির, একজন মা বোনের ইজ্জত রক্ষা করা, তার সম্মান রক্ষা করার জন্য এইভাবে নিজেকে বরাবর রাখলেন। অথচ আমরা মাতা পিতা আমাদের সন্তানদের, আমাদের বিবিদের ইজ্জত রক্ষার জন্য কোনো ভূমিকা আমাদের নেই। আফসোস আমাদের জিন্দেগির জন্য, সদ আফসোস। আল্লাহ আমাদের হেদায়েত দেন। একজন হইতে পারে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, রাসূল আকদাসের কাছে একজন মহিলা আসছেন, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো নারী যদি স্বপ্নে এরকম দেখে গোসল ফরজ হয়? স্বপ্নে যদি এরকম মুআমালা লেনদেন দেখে, স্বামী স্ত্রীর মতো আচরণ সমাজ দেখে, তাহলে কি গোসল ফরজ হবে কি?
জিজ্ঞাসা করতে আসছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, লজ্জায় মাথা নত করছেন, নিচু করছেন। কি বলে মহিলাকে আবার ইহতিলাম হয়, স্বপ্ন দোষ হয়, একাধিকবার বলছেন এবং মাথা নিচু করে ফেলছে। কয় কি? তার মানে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আগেই 2-3 বাচ্চার মা, তারপর জানতেন না যে তার মহিলাদের স্বপ্ন দোষ হয়। কেন জানতেন না? তারা এতটাই পাক পবিত্র ছিলেন, তাদের জেহেনটা এত স্বচ্ছ ছিল, ওয়াসওয়াসা মুক্ত ছিল, কখনো কল্পনায় আসে না এই পর পুরুষের, যার জন্য স্বপ্নে এইসব আবিজাবি আসে না। এর কল্পনা তারা স্বাভাবিক বেশি আসে ওই বয়সে, এই জন্য বুঝেন নাই। তার মানে মা বোনদের ভিতরে এইরকম বৈশিষ্ট্য থাকা চাই, যা উম্মে সালমার ছিল। সে বুঝবেই না এটা, কিন্তু আজকাল লজ্জা কি হয়ে গেছে, যা হওয়ার তাই হয়ে গেছে। এই ক্ষেত্রে রাসূল আকদাস জবাব দিলেন, হ্যাঁ নাআম, গোসল ফরজ, গোসল সে করবে। ইযা রাআতিল মা, যদি সে কাপড়ে কোনো দাগ টাগ পানি টানি ভিজে যেতে দেখে তাহলে অবশ্যই গোসল করতে হবে। আম্মা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, মহিলা আবার এরকম বলে, হ্যাঁ কেন? ফাইন্নাহুন্না শাকাইখুর রিজাল, তারা পুরুষের প্রতিপক্ষ। পুরুষের যেমন এই বৈশিষ্ট্যগুলি আছে, মহিলারও বৈশিষ্ট্যগুলি আছে। যে হইতে পারে উনি কিন্তু মহিলা সওয়ালকারী, উনি কিন্তু লজ্জাবোধ করেন নাই, দ্বীনের খাতিরেও জিজ্ঞাসা করছেন। আমাদের বাবুরা যে দূর ওইটা শরমকে আমি জিজ্ঞাসা করি, এটাকে ধাইকা থাকলো, তাহলে সে কি দিন শিখতে পারবো না ওই বিষয়ে জানতে পারবো না, ভুল আমল করব, ভুল আমল করে জাহান্নামী হবে। তা দ্বীনের ক্ষেত্রে এই লজ্জা তো নিষেধ দিন শিখতে গিয়া, কিন্তু মূল লজ্জা তার হাতিয়ার, তার জেবার, এটা তাকে রাখতেই হবে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আমার আল্লাহ আল্লাহ সেই বুঝ দিয়ে দেন। বর্তমান সময়ের মধ্যে আরেকটা কুফরি কাজ চলছে, সেটা হলো এই বিশ্বকাপ খেলা। এটাকে নিয়ে কত মুসলিম কাফের হইতেছে, কুফরের সমর্থক হইতেছে। ভাই ভিডিও করবেন না, মোবাইলওয়ালা মুসলিম সন্তানরা এর পিছিয়ে পয়সা ব্যয় করতেছে, ছেলেরা মেয়েরা রাত জাগতেছে, মোবাইলেও দেখতেছে, টিভিতেও দেখতেছে। মাঝে মধ্যে আবার কি মেশিন লাগাইয়া বিভিন্ন জায়গাতে অনেক লোক একত্র হয়ে তামসা দেখে। শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়ার কথা ছিল, আল্লাহকে দোয়া করার কথা ছিল, সেই মুহূর্তে তামসা দেখে ওই জায়গায় গিয়া, ও মুসলিম নারী সন্তান, নারী পুরুষ, আল্লাহ কি তোমাদেরকে শেষ রাত ওই জন্য দিছিল? আল্লাহর নবী তো শেষ রাতে কান্নাকাটি করে সাজদায় পড়ে, আর তুমি নবীর উম্মত হইয়া শেষ রাতে কি করো? কাফেরকে দেখতেছো, তার আচরণ দেখো, তার খেলা দেখো। সে তো সতর খুলে খেলে, সতর দেখতেছো, হারাম নজর করতেছো। সে তো পয়সার বিনিময়ে খেলে, তুমি তার হারাম খেলা দেখতেছো। সে তো খেলা শুরু করছে নারীদের নাচ গান দিয়া, এই হারাম সমর্থন তুমি করলা। সে তো মদ দিয়ে শুরু করছে, তুমি এই মদের পক্ষে সমর্থন করতেছো। এরকম হাজারো অন্যায় সমর্থন করতেছো। আস্তে আস্তে অমুক পিলার খুব ভাল লাগে, তার পোশাক তুমি পড়তেছো, অমুক দেশ ভাল লাগে, তার পোশাক তুমি পড়তেছো। তোমার এর দ্বারা কুফরের প্রতি ভালোবাসা পয়দা হইতেছে, এই জন্য তাগলিয়ে তুমি মরে যাইতেছো। পয়সা ব্যয় করতেছো, 2টা পয়সা মুছে দিতে পারো না, তুমি 1 মাইল লম্বা পতাকা বানাইতে পারো। দেশে সেই নিষিদ্ধ কামও করতেছো, করতেছো, তুই মুসলিম হইতে পারে না, করতে পারে না। ও বাবা ভাইরা আমার, আমরা নিজেরাও আক্রান্ত থাকতে পারি, আমাদের সন্তান ভাই ভাতিজারা হইতে পারে, আমাদের মেয়েরা ঘরে হইতে পারে, কিন্তু কি অবস্থায় আছি এতে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো কান্নাকাটি নাই, হাই হুতাশ নাই। উচিত আমার ঘুম খাওয়া বন্ধ হয়ে যাওয়া। আমার ছেলে আক্রান্তের মধ্যে, বুঝাইতে পারতেছি না, মেয়ে আক্রান্তের মধ্যে। ও ভাইরা আমার, মুসলিম সন্তানরা চিন্তা করো, তোমার যদি কোনো অনুষ্ঠান থাকে, তারা বিশ্বের কাফেররাকে দেখে তারা তোর ঈদের নামাজ তারা দেখে, তোর হজ থেকে তারা দেখে, তোর কোরবানি তারা দেখে, আনন্দবোধ করে। একজন মানুষ যদি গান শুনে মজাবোধ করে, তাহলে কুফর হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। কি অবস্থা!
ওঠে, চিৎকার মজাবুত বলে ইমান নষ্ট হয়ে গেল। তোমার তো চিৎকার দেওয়া দরকার আল্লাহর নামে, কিন্তু কি করতেছ? বর্তমান সময় চলছে এরকম, কিন্তু আমরা বেফিকির মুসলিম ঘুমায় পড়ছি। ভাই শুধু নামাজ পড়লে যথেষ্ট না, যদি আমি এই ফিকিরগুলি না রাখি তা আমার আপনজন সবাই তো কুফর দিয়ে ধাবিত হইতেছে। নিজেও তওবা করি, তাদেরকে উৎসাহিত করি, কুফর থেকে বাঁচানোর চেষ্টা করি, তাদেরকে আপন আপন বানায় নেই, মুহাব্বতের সাথে বুঝাইতে থাকি। তৃতীয় কথা, আল্লাহ তারিখের পরে 11 আছে, 2 দিন রাখার চেষ্টা করবেন যারা পারেন। যারা পারেন না তো কোনো গুনাহ হবে না। জি জি হবে। এবং একটা কাজ আছে যে কাজটা বরকতের জন্য, কিন্তু করার জন্য কোনো হুকুম তাগিদ নাই। সেটা হলো আগামীকাল সংসারে বাল বাচ্চা একটু ভালো খাবারের ব্যবস্থা করা। যদি করা হয় আল্লাহ পাক বছর ভরা ভালো খাবারের ব্যবস্থা করার সুযোগ দিবেন, মানে আল্লাহ পাক বরকত দিবেন। ইচ্ছা করলে এই কাজটা করা যেতে পারে, জরুরি কোনো হুকুম নাই। এছাড়া বাড়তি কোনো আমল নেই। কালকার আগামীকালের দিনটা আল্লাহমুখী হওয়ার দিন, আল্লাহ কাছে দোয়া করার দিন। কিন্তু আমাদের দেশে মুসলিম সন্তানদের মাঝে একটা তামসা আছে, নাচানাচি, ফালাফালি, পোশাক পরা, শরবত বিলানো, রসুলের বদদোয়া এই কাজের প্রতি। কাজে আমরা যেমন এটা না করি, সন্তানরা কেউ না করে, পরিবেশের কেউ না করে। শুধু তাই না, কেউ যদি এটা দেখতে যায় একটু দেখি কেমন লাগে ওরা কি করে, এই দেখতে যাওয়াটাও হারাম ও কুফরের সমর্থন করা। দেখতেও না যাই, কল্পনাও না করি। সবাইকে এর প্রতি আমি সজাগ করি, বরং আমি সবাইকে চেষ্টা করি আল্লাহমুখী হওয়ার। দিনটা বরকতময়, অনেক আল্লাহ তাআলা অনেক বড় বড় ফয়সালা করছেন। তিরমিজিতে আছে নাজ্জাল্লাহু ফিরআউনা, নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন। মূসা আলাইহিস সালামকে نبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমার এখানে প্রতি মাসে একবার ইসলামী মাহফিল হয়, চাঁদের দ্বিতীয় শুক্রবারে। দাওয়াত দিলাম, যার সুযোগ হয়ে যাবেন। আগামীকাল ওই দিনটা পড়ছে নিতরা মানিকগঞ্জে। আরেকটা দাওয়াত দিই, অমুসলিমদের মাঝে দাওয়াতের ফিকির করবেন। নিজে জানেন না, তরিকা শিখবেন। দাওয়াত ইসলামের জন্য আল্লাহর বান্দা তৈরি আছে, তাদের কাছে প্রশিক্ষণ নেবেন। কেমনি তাদের দাওয়াত জানা থাকলেও বলতে পারতেছেন না, যাতে করে তারাও জাহান্নাম থেকে বাঁচে এবং আমরাও বেজির থেকে বাঁচি। আল্লাহ আমাদের হিদায়াত দেন, তৌফিক দেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যারা আছেন আশেপাশে পর্দা আলে, সবাইকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সকল কাজগুলি সুন্নত মুতাবিক করার তৌফিক দান করেন। وصلى الله تعالى على النبي الأمي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين. يا الله মাফ চাই, মাফ করে দেন। আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করে तमाम तर परेशान থেকে হেফাজত করে। যাই কিছু বলার তৌফিক দান করলেন, বললাম ক্ষমতা নাই, এলাকাকে পুঁজি বানায় দেন, পথেও বানায় দেন, আমল করার তৌফিক দেন।
ভুল ভ্রান্তিগুলি থেকে আমাদের মুক্ত করেন, সহায় দেন, সেই কাজগুলি বোঝার করার তৌফিক দান করেন, হকের উপরে কায়েম দায়েম রাখেন, আমাদের বংশধরকে হেফাজত করেন, আমাদের বংশের কেউ জাহান্নামী না হয়, ছেলে মেয়ে নাতি-নাত করে সহ তেরপন্ত আনে বালি উম্মত এবং নসলের মধ্যে কেউ জাহান্নামী না হয়, সবাইকে জান্নাতি বানা দিয়ে জান্নাতের পথের পথিক বানায় দিয়ে। আয় আল্লাহ, ইলমে দ্বীনের চর্চা এবং তার সাহায্য করে আমাদেরকে বানায় দেন। আয় আল্লাহ, আলেমের সাথে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দা-বান্দী বানায় দেন, তারা ঘুরাইবেন না, বেইজ্জতি করবেন না, জয়ের খার করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না। এখানেই থাকি যেন আপনাকে নিয়ে থাকি, যেদিকে তাকাই যেন আপনার দিকেই তাকাই, যা কিছু বলি না যা আপনারটাই বলি। হে আল্লাহ, যারা আমাকে দেখে তাকে বলি বানায় দেন, আমার কথা যারা শুনে তাদেরকে বলি বানায় দেন, আমাকে মহাব্বত যাকে তাদেরকে ওলি বানায় দেন। হে আল্লাহ, রহম করম করে হজ উমরা করার তৌফিক দেন, প্রতি বছর বারবার ঘরে জিয়ারত করার তৌফিক দেন। অনেক ভাই হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, তাদের গাফলত দূর করে দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ, চিন্তা চেতনায় কেউ মুশরিক না হয়ে যায়, চিন্তা চেতনায় কেউ বেদিন বদ্দিন না হয়ে যায়, কেউ মুরতাদ না হয়ে যায়, ইরতাদাদের ফিকরি থেকে হেফাজত করেন, পুরো উম্মত মুসলিমকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেক ভাই হজ ফরজ হয়, মাসলা